আল্লাহ তাআলা তার কালামের মধ্যে বলেন, وَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُشْرِكْ بِرَبِّي أَحَدًا। আল্লাহ তাআলা দুইটা শ্রেণীর মানুষদেরকে দুই পাশে দাঁড় করাবেন। একটা শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করবেন। একটা বিষয় হলো, আমি মালিকের সাথে তুমি দুনিয়ায় শিরিক করেছিলা কিনা। দ্বিতীয় বিষয় হলো, বান্দার কোনো হক তুমি নষ্ট করেছিলা কিনা। এই দুইটা বিষয় যখন সঠিক উত্তর দান করবে, তাকে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হবে। আর যে মানুষটা আল্লাহ তাআলার সাথে শিরিক করেছিল, তাদেরকে কোনো ধরনের প্রশ্ন করা ছাড়াই আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা সূরার মধ্যে বলেন, 24 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। এই মানুষদের ক্ষেত্রে, এই অপরাধীদের ক্ষেত্রে ফেরেশতাদেরকে বলা হবে, তাদেরকে গরুর মতো দাবড়াইতে দাবড়াইতে জাহান্নামের মধ্যে প্রবেশ করাও। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের কিনারার মধ্যে দাঁড় করানো হবে, জাহান্নামের কিনারা সাধারণ কোনো কিনারা নয়। আমরা যে স্টেজের মধ্যে বসছি, আপনারা নিচে বসছেন, সামান্য পরিমাণ তফাত, এমন তফাত হবে না। সেই তফাতটার সেই দূরত্বটা অনেক বেশি হবে। নিচে তাকায়া শেষ পর্যন্ত দেখা কোনোভাবে সম্ভব হবে না। এই অবস্থায় মানুষগুলো যখন দাঁড়ায়া থাকবে, মানুষগুলোকে যখন জাহান্নামের কিনারার মধ্যে দাঁড় করানো হবে, তারা আল্লাহ তাআলার কাছে বলবে, ফাকালু ইয়া লাইতানা, আফসোস করবে আর পরিতাপ করে আল্লাহ তাআলার কাছে বলবে, নুরদ্দু, আমাদেরকে একবার পৃথিবীর মধ্যে প্রেরণ করা হোক, আমাদেরকে আরেকবার জীবন দিয়ে পৃথিবীর মধ্যে পাঠানো হোক, আরেকবার পৃথিবীর মধ্যে যাওয়ার সুযোগ দেওয়া হোক। প্রশ্ন করা হয়, যদি এই প্রশ্ন আপনি আমি সকলেই করি, পৃথিবীর মধ্যে আসার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। নুরদ্দু বলে আল্লাহ তাআলার কাছে বলবে, আমাদেরকে আরেকবার সুযোগ দেওয়া হোক। আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, কেন তোমরা সুযোগ চাও? তারা বলবে, ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। ও মালিক, আমরা দুনিয়ায় থাকাকালীন সময়ে আপনার যে আয়াতগুলো অস্বীকার করেছিলাম, দুনিয়ায় থাকাকালীন সময়ে জাহান্নামের আলোচনা করা হয়েছিল, বিশ্বাস করি নাই। জান্নাতের আলোচনা করা হয়েছিল, সেটাও বিশ্বাস করি নাই। মৃত্যুর পর যে আবার দ্বিতীয় জীবন আছে, সেটাও কখনো বিশ্বাস করি নাই। এই আয়াতগুলো আমরা অস্বীকার করেছিলাম, এই আয়াতের অর্থগুলো আমরা অস্বীকার করেছিলাম। আমাদেরকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া হোক, আমরা এই আয়াতগুলোকে কোনোভাবে অস্বীকার করব না। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, এবং আমরা সকলেই মুমিন হয়ে যাব। চিন্তা করে দেখেন, উত্তর দেন, এই সুযোগ কি কাউকে দেওয়া হবে? এই জন্য 1400 বছর পূর্বে আল্লাহর হাবিব তার উম্মতদেরকে সতর্ক করে গিয়েছেন। কতগুলো প্রশ্নের উত্তর দুনিয়ার মুমিন বান্দা বান্দীদেরকে বলে দিয়েছেন যে এই প্রশ্নগুলো আখিরাতে তোমরা আফসোস করবা। আমি দুনিয়ায় থাকাকালীন সময়ে আমার উম্মত তোমাদেরকে জানায়া গেলাম, আখিরাতের মধ্যে যেন কোনোভাবে তোমাদের এই আফসোস করতে না হয়। এই জন্য দুনিয়ায় থাকাকালীন সময়েই আখিরাতের প্রশ্নের উত্তরগুলো তোমাদের কাছে রেখে গেলাম। যদি তোমরা বিবেকবান হও, বুদ্ধিমান হও, জ্ঞানী হও, তাহলে এই প্রশ্নের উত্তরগুলো দুনিয়া থেকে তোমরা সংরক্ষণ করে আসবা।
শুধু এতটুকুই নয়, তারা মালিকের কাছে বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। তারা আল্লাহ তাআলার কাছে বলবে রব্বানা, ও আমাদের প্রতিপালক, ও আমাদের মালিক, আবসারনা, আমরা আমাদের সচক্ষু দিয়ে, নিজ চক্ষু দিয়ে দেখলাম, ওয়া সামি'না, এবং শ্রবণ করলাম তোমার যত বিধিবিধান তুমি বলেছো, সমস্ত বিধিবিধানগুলো আমরা সত্য হিসাবে মেনে নিয়েছি। ফারজি'না, আমাদেরকে দ্বিতীয়বার একটা সুযোগ দেওয়া হোক, দ্বিতীয়বার আমাদেরকে পৃথিবীর মধ্যে প্রেরণ করা হোক। যে মানুষগুলো এখন পর্যন্ত এই মাহফিলের মধ্যে আসে নাই, যে মানুষগুলো এখন পর্যন্ত কোরআনের কথা শুনতেছে না, ওই মানুষগুলো আখিরাতের দিবসে আফসোস করে করে বলবে ফারজি'না, আমাদেরকে দুনিয়ার মধ্যে দ্বিতীয়বার প্রেরণ করা হোক। কেন প্রেরণ করা হোক? তারা বলবে না'মাল সালিহা, আমরা সমস্ত জীবন, সমস্ত সময়টা না'মাল সালিহা, সৎ কর্ম করে অতিক্রম করব। বুঝে থাকলে বলুন, এই সুযোগ কি আল্লাহ তাআলা দ্বিতীয়বার দিবে? এই সুযোগ দ্বিতীয়বার দেওয়া হবে না। সংক্ষিপ্ত ভাবে বলতেছি, সর্বশেষ যখন তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলা হবে, জাহান্নামের মধ্যে ফেলার পর তারা বলবে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। জাহান্নামীরা মালিকের দরবারে বলবে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হোক, মুক্তি দেওয়া হোক। কেন মুক্তি দেওয়া হোক? জাহান্নামের এত ভয়াবহ আযাব, এত কঠিন আযাব আমরা কোনোভাবে সহ্য করতেছি না, কোনোভাবে সহ্য করতে পারতেছি না। আল্লাহ তাআলা তাদের সকলের কথাগুলো বন্ধ করে দিবেন। আল্লাহ তাআলা তার কালামের মধ্যে বলেন ক্বালাখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ তাআলা সমস্ত মানুষদের জবান বন্ধ করে দিবেন। সেদিন কোনো মানুষ, কোনো জাহান্নামী মানুষ আল্লাহ তাআলার সাথে আর কোনোভাবে কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা সূরা নাবার মধ্যে 30 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার মধ্যে বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফাল লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। সেদিন সাধারণ মানুষ কথা বলবে তো দূরের কথা, ফেরেশতারা পর্যন্ত কথা বলার যোগ্যতা রাখবে না। কিন্তু ইল্লা মান আযিনা লাহুর রহমান, রহমান যাদেরকে সুযোগ দিবেন, অনুমতি দিবেন, কেবলমাত্র তারাই সেদিন কথা বলতে পারবেন, অন্য কেউ কথা বলতে পারবে না। সেদিন জাহান্নামীরা আল্লাহ তাআলার সাথে কথা বলার যোগ্যতা হারাবেন, তাদেরকে কথা বলার কোনো সুযোগ দেওয়া হবে না। যখন মালিকের সাথে কথা বলতে পারবে না, তারা একটা অবস্থা অবলম্বন করবে। জাহান্নামের যে ফেরেশতাগুলো রয়েছে তাদেরকে ডেকে বলবে ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকিসুন। জাহান্নামে মৃত্যুর কোনো ফয়সালা নাই। সূরা নাবার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্না أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। এখানে বিস্তারিত ব্যাখ্যা সুলভ আলোচনা আছে। এখানে একটা জাতিকে আল্লাহ তাআলা মাটি হিসেবে রূপান্তরিত করে দিবেন, মাটি বানায়া দিবেন। এই অবস্থা দেখে তারা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে আমাদেরকে মৃত্যু দিয়ে দেওয়া হোক। সর্বশেষ আরেকটা আফসোস তারা বলবে যে আমাদের শাস্তিটাকে হালকা করে দেওয়া হোক, ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, আমাদের শাস্তিটাকে একদিনের জন্য হালকা করে দেওয়া হোক। জাহান্নাম থেকে মুক্তি চাইলাম, মুক্তি দেওয়া হলো না। মৃত্যু চাইলাম, মৃত্যু দেওয়া হলো না। আমাদের জাহান্নামের আযাবটাকে একদিনের জন্য হালকা করে দেওয়া হোক। আল্লাহ তাআলার সাথে সাথে সেটাকেও প্রত্যাখ্যান করবেন। সর্বশেষ আরেকটা আবদার করবেন। সেই আবদারটা হলো আল্লাহ তাআলা বলতেছেন বান্দারা আমার কাছে আফসোস করে করে বলবে ওয়ানাদা
আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আসহাবাল জান্নাতি আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন সর্বশেষ যে আফসোসটা হবে, জাহান্নাম থেকে মুক্তি চাইলো, আল্লাহ মুক্তি দিলেন না। জাহান্নামের আযাবটাকে হালকা করতে বললেন, হালকা করলেন না। জাহান্নাম থেকে একদিনের জন্য আযাবটাকে কমিয়ে দেওয়ার কথা বলো, সেটাও হলো না। জাহান্নামে একেবারে মৃত্যু দিয়ে দেওয়ার কথা হলো, মৃত্যু নাই, মৃত্যু জবাই করে দেওয়া হলো। সর্বশেষ যে আবদারটা হবে, এটা একটু মনোযোগ দিয়ে চিন্তা ভাবনার মধ্যে রাখেন, আমার কথা শেষ। ওই দিন জাহান্নামীরা জান্নাতের কাছে আবেদন করে বলবে, আল্লাহর কাছে দরখাস্তের মাধ্যমে, ও জান্নাতীরা, তোমাদেরকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছে, অসংখ্য অগণিত নিয়ামত তোমাদেরকে দিয়েছে, তোমাদের অসংখ্য অগণিত নিয়ামত আমরা চাই না। সামান্য একটা জিনিস আমরা চাই, যেটা দুনিয়ার মধ্যে কেউ চাইলেও নিষেধ করে না। শত্রু থাকলেও, দুনিয়ার মধ্যে শত্রুতা থাকলেও কেউ যদি পানি চাই সেটা নিষেধ করে না। জাহান্নামীরা জান্নাতের কাছে বলবে, তোমাদেরকে আল্লাহ তাআলা হাজারো নাজ নিয়ামত দিয়েছে, সেখান থেকে আমাদেরকে সামান্য পরিমাণ একটু পানি পান করার সুযোগ দাও। কিন্তু সেদিন সেটাও দেওয়া হবে না। তো এত মারাত্মক ধরনের অবস্থা আমাদের জন্য, জাহান্নামে যদি আমরা যাই তাহলে আমাদের জন্য অপেক্ষা করতেছে। এই প্রশ্নগুলো আপনারা যদি বুঝে থাকেন, আমরা যদি বুঝে থাকি, তাহলে এই প্রশ্নের সম্মুখীন যেন আমাদের হতে না হয়, সেজন্য আজকের এখান থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, এই বদ খাসলত আমাদের যাদের মধ্যে রয়েছে, সেই বদ খাসলত গুলো আমরা পরিহার করে সঠিক দিন মেনে আমরা যেন জান্নাতের পথের দিশারি হতে পারি, অনুগামী হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন এবং কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।